আজকে তোমাদের ডব্লিউবিপি কনস্টেবল 2024-এর ম্যাথের সিলেবাস নিয়ে আলোচনা করব। তো তোমাদের ডব্লিউবিপি যদি তোমরা ক্র্যাক করতে চাও তাহলে এই সমস্ত সিলেবাসগুলো কিন্তু ভালো করে কমপ্লিট করতে হবে। তো চলো দেখা যাক। এখানে সংখ্যাতত্ত্ব, নাম্বার সিস্টেম তোমাদের ভালো করে দেখে যেতে হবে। তারপর করতে হবে লসাগু গসাগু, এখানে কিন্তু 1 অথবা 2 নম্বরস ক্যারি করবে। তারপর হচ্ছে বয়স সংক্রান্ত, মানে এজ প্রবলেম, পিতা পুত্র সংক্রান্ত হবে, এইখান থেকেও তুমি ডব্লিউবিপিতে 1 বা 2 ক্যারি করবে। তারপরে দেখো শতকরা অর্থাৎ পার্সেন্টেজ টপিকটা খুবই ইম্পর্টেন্ট। এই টপিক থেকে মিনিমাম হচ্ছে 2 এবং 3 নম্বর ক্যারি করবে। তারপর দেখো প্রফিট অ্যান্ড লস, লাভ ক্ষতি, এইখানেও কিন্তু 2 থেকে 3 নম্বর ক্যারি করবে, কারণ এই অধ্যায়গুলো খুবই ইম্পর্টেন্ট অধ্যায়। তারপর অনুপাত সমানুপাত, এখান থেকে কোশ্চেন হবে, এইখান থেকেও কিন্তু 1 অথবা 2 ক্যারি করবে নম্বর। তারপর অংশীদারি কারবার, প্রত্যেক শিফটেই কিন্তু প্রত্যেক পরীক্ষাতে অংশীদারি কারবার থেকে কোশ্চেন হয়, এখানেও কিন্তু 1 অথবা 2 নম্বর ক্যারি করবে। তারপর সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ, প্রত্যেকটা থেকে কিন্তু 2 অথবা 3 নম্বর ক্যারি করবে। এরপর সময় এবং দূরত্ব অর্থাৎ টাইম এবং ডিস্টেন্স, এখানে কিন্তু ট্রেন সংক্রান্ত ম্যাথগুলো এর মধ্যে পড়বে, অর্থাৎ এখানে 2-3 নম্বর কিন্তু ক্যারি করবে। তারপরে সময় ও কার্য, সময় এবং কার্য যদি ম্যাথটা খুব ভালো করে রপ্ত করো তাহলে কিন্তু নল চৌবাচ্চা একই প্যাটার্নে হয়ে যায়, তো এটাও কিন্তু 2 অথবা 3 নম্বর ক্যারি করবে। তারপর মিশ্রণ বা এলিগেশন, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসবে। নৌকা এবং স্রোত, তারপর সরলীকরণ কিন্তু অনেক ভাস্ট, এটা ভালো করে পড়তে হবে। তারপরে গড়, তারপর হচ্ছে এপিজিপি অর্থাৎ এরিথমেটিক্যাল প্রোগ্রেশন, জিওমেট্রিক্যাল প্রোগ্রেশন পড়তে হবে। তারপর বর্গ, বর্গমূল, ঘনমূল, সূচক, এইগুলো তোমাদের পড়তে হবে। এছাড়াও পরিমিতিতে পড়তে হবে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, গোলক, চোঙ, হালকা করে কিন্তু এই সমস্ত সিলেবাসগুলো দেখে যেতে হবে। এছাড়াও কোনো আমি প্রিভিয়াস ইয়ারে দেখেছি যে ত্রিকোণমিতির থেকেও 2-1টা অঙ্ক কিন্তু এসছে। তো এই যে তোমাদের বলা হলো, তোমরা যদি এই সমস্ত অধ্যায়গুলো ভালো করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তো অধিকাংশ ক্ষেত্রে সুবীর দাসকে প্রেফার করা হয় ম্যাথ বই হিসেবে, কিন্তু সুবীর দাসের বই ভালো করে কমপ্লিট তোমরা করতে পারো, কিন্তু যারা ঠিকঠাক বোঝোই না কি কতটুকু করতে হবে, কনসেপ্ট কী লাগে, তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের ঘুঘুমারি ব্রাঞ্চে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকার মাধ্যমে একদম ইংলিশ থেকে শুরু করে ইংলিশ, গ্রামার এবং রাইটিং স্কেল, এখানে সব সাবজেক্ট ওয়াইজ টিচাররা রয়েছে, তারা কিন্তু হাতে ধরে শিখিয়ে দিবে তোমাদের। এবার যেটা সুবীর দাসের প্রসঙ্গে এসেছিলাম, সুবীর দাসের বইয়ে কিন্তু যতটা ম্যাথ আছে মোটামুটি ডব্লিউবিপির জন্য যথেষ্ট, কিন্তু সুবীর দাসের বইয়েরও যদি আমি 30% ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারি তাহলেও কিন্তু ম্যাথে কিন্তু 25-এর মধ্যে 24-25 পাওয়া সম্ভব। কারণ সুবীর দাসের যে বইটা রয়েছে সেখানে 30% কমপ্লিট করলেও কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। এর জন্য অভিজ্ঞ টিচারের পরামর্শ নেওয়া দরকার, যে তোমাকে এই সমস্ত বিষয়গুলো তুলে ধরতে পারে। এছাড়াও যারা ডব্লিউবিপি জন্য স্বপ্ন দেখছো এবং কিভাবে শুরু করবে বুঝে উঠতে পারছো না, তাদেরকে বলবো এই স্বল্প সময়ের মধ্যেও, মানে এখন থেকেও যদি তুমি প্রিপারেশান নাও এবং সঠিক গাইডেন্স যদি তোমার সামনে তুলে ধরা হয় এবং তোমার যদি স্ট্র্যাটেজি বা কিভাবে পড়াশোনা করতে হবে সেইটা যদি তোমার সামনে তুলে ধরা হয়, তাহলে এখন থেকে পড়াশোনা করেও কিন্তু ডব্লিউবিপিতে তুমি ক্র্যাক করতে পারো। এর জন্য যে কোনো জায়গায় যত্রতত্র গিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। তোমরা যেইখানেই যাও অভিজ্ঞ টিচারের পরামর্শ নাও। যদি কোনো টিচার তোমাকে এই কয়েক মাসের মধ্যে সঠিক স্ট্র্যাটেজি তুলে ধরতে পারে এবং সঠিকভাবে গাইডেন্স দিতে পারে, সেই সমস্ত জায়গায় তুমি ভর্তি হও, পড়াশোনা করো, এই স্বল্প সময়ের মধ্যেও কিন্তু চাকরি পাওয়া সম্ভব। তো আজকের মতো এখানেই শেষ করছি। এরপর আমি জিআই এবং জিকে কি টপিকগুলো পড়াশোনা করলে 85 এর মধ্যে 70+ স্কোর করা সম্ভব, কিন্তু সেই বিষয়গুলো অধিকাংশ ইনস্টিটিউশন সেই টিচাররাই জানে না, তো স্টুডেন্টের মধ্যে কি তুলে ধরবে। তো এই সমস্ত বিষয়গুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে এবং যত্রতত্র না গিয়ে অভিজ্ঞ টিচারের সান্নিধ্যে থেকে পড়াশোনাটা করো, তাহলে ক্র্যাক করা সম্ভব। আর আমাদের এখানেও ভর্তি চলছে, তোমরা যদি মনে করো তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এখানে কিন্তু ন্যূনতম এবং মান্থলি কোনো অ্যাডভান্স ফি নেই,
কোনো রকম কিছু নেই। আমাদের 5-6 জনের টিম রয়েছে। এখানে কিন্তু ন্যূনতম 500 টাকায় কিন্তু তুমি ভর্তি হয়ে পার মান্থ ওয়াইজ কোনো অ্যাডভান্স ফিস নেই, তুমি কিন্তু ভর্তি হতে পারো। তো আজকে এই পর্যন্তই। এরপরে নতুন আরেকটা সিলেবাস নিয়ে তোমাদের সামনে আলোচনা করব।